আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি চিকেন চাপ খাওয়ার জন্য গাজীপুরের চন্দ্রাতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে চিকেন আগে থেকেই বাজিয়ে করে রাখা আছে, সেগুলো প্রসেস করতেছি। ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটে নিচ্ছি। এখানে সিঙ্গেল সিঙ্গেল করে বিক্রি করে, কেউ চাইলে একসাথে নিতে পারে। প্রতিটা চাপের প্রাইস 150 টাকা। আমি যে অর্ডার করেছি সবগুলো কাটাকুটা শেষ। গরম করেছি, ভিতরে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। আসলে তেলটা দেখতে মনে হচ্ছে অনেক দিনের খোলা তেল। কিছু করার নাই, চাপ খাওয়াতে বসেছি মানে চাপ খেতেই হবে। তো চাপ রান্না করার ফাঁকে ভাই একটি করুণ জিনিসের কথা বললো, আসলে সেটা খুবই হৃদয় বিদারক। যে রান্না করতেছে ভাইয়ের ভাই গোপাল গঞ্জে, তিনি একটি কথা বললো যে তার ছেলে নাকি পানিতে পড়ে গেছিল। তার ছেলের বয়স 1.5 বছর। ভাইটি অনুরোধ করেছিল যেন তার ফেস না দেখানো হয়, তাই আসলে এই ভিডিওতে ভাইয়ের ফেস রাখি নাই। এখানে কোনো ধরনের আপাতত তেল ছাড়া মশলা ব্যবহার করা হয় না। মশলাগুলো সবই আস্তে আস্তে দিয়ে দিবে। পানিতে পড়ে গেছে। তারপর কি অবস্থা এখন সুস্থ আছে? পানি টানি খাইছে? পরে হাসপাতালে নিয়ে গেছে, পরে হাসপাতালে নিয়ে পরে গ্যাস দিচ্ছে, পরে জ্ঞান 1.5 বছর বয়স। পানির টান দেখছিল, একটু লেট করতো, মানে ওর হাতে গেছিল আমার হলো 22টা
ছোট, ওরও মানে 3.5 বছর, হলো 1.5 বছর। ও মনে করেন পানি দিতে মানে ধরে রাখতে গেছে, পারে না, ও গলা বন্ধ নেমে গেছে। যদি বুদ্ধি খাটায় না উঠতো, ও ওকে তো ওকে তো আবার হইতো, ওকে কিন্তু আল্লাহর হয়েছে কাম। ও মনে করেন আবার পানি দিয়ে ভয় পায় আমার ভাই বেটা। কিন্তু আমরা কই দিছি ছোটবেলা যে পানিতে সাপ আছে তাই না, পানি দেখলেই ভয় পায়। ওরা এখানে আছে নাকি পরে? ও মানে ঠিক করতেছে, ও দাদু লামিম পানিতে ভরে গেছে। ও আর রাতে মনে করেন আমার মা ওটা সময় দেয় নাই, শোনা ভিতরে লাভ দেওয়া মানে পানিতে নেমে দেয়, মানে তলায় গেছে, মানে কোনো হাত ছেড়ে ডাইরেক্ট তলায় গেছে। পরে আমার মা গলা পানিতে উঠে পরে ডাইরেক্ট মা তো মানে দাবাই ওই 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 মুহূর্তে নগদে হাসপাতালে নিয়ে গেছে। পরে আল্লাহ দিলে এখন হাসপাতালে নিয়ে খাওয়ার পরে আর একটু দেরি করতো, বলে বাচ্চা দেওয়ার পরে পানি খাইতো তো অক্সিজেন দিছে।